হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফায়ার ক্র্যাকার্স কী করে অ্যানিমেশন করতে হয় সেটা তোমাদের কাছে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি অ্যানিমেটেড সিসি ওপেন করেছি, এখানে একটা পেজ আছে। তো এই পেজটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, কারণ ফায়ার ক্র্যাকার্স রাত্রেবেলায় ফাটে, তাই না? তো আমি কিছু রাইট ক্লিক করে ডকুমেন্টসে গিয়ে আমি একটু ডার্ক ব্লু টাইপের কালার নেব, যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয় এবং দেখতে ভালোও লাগে। তো একটু ডার্ক নিয়ে নিই, আমি সেম প্রসেস এখান থেকে একটু ডার্ক নিচ্ছি, একদম একটু ডার্ক নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমি সর্বপ্রথম কী করবো, এখানে একটা রকেট বানাবো। তো রকেটের জন্য আমি কী করছি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করছি, ঠিক আছে? এবং এই রেক্ট্যাঙ্গেল শেপটার মনে কর আমি কালার দিলাম রেড কালার, ঠিক আছে? তো এখান থেকে রেড কালার দিলাম, ঠিক আছে? মাথাটাকে সিলেক্ট করব, সিলেকশন টুলে গেলাম, পুরো সিলেক্ট করলাম এখান থেকে। ঠিক আছে, আগে স্ট্রোক কালারগুলোকে ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম, মাথাটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে এখানে আমি করে দিলাম ইয়েলো কালার, ঠিক আছে? এবং মাথাটাকে আমি একটু লম্বা করে দিচ্ছি এরকমভাবে, মানে ত্রিভুজ আকৃতি করে দিলাম। আর এখানে আমি একটা এন প্রেস করে দুটো লাইন টুল নিচ্ছি, যাতে আমাদের দেখতে সুন্দর লাগে, তার জন্য এই যে। ঠিক আছে, তো পুজোতে সবাই রকেট ওড়ায় এবং সেই রকেটগুলো আকাশে গিয়ে ফেটে ফায়ার ক্র্যাকার্স হয়, ঠিক আছে? তো আমি এখানে একটা হোয়াইট কালার নিচ্ছি, স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দিলাম, এখানে আমি একটা হোয়াইট কালার নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ডান্ডা। আর এখানে একটা সলতে টাইপের একটা বানিয়ে দিই নর্মাল, ঠিক আছে? এবং টোটালটাকেই আমি কি করবো, সিলেক্ট করলাম, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। এবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এবার এখানে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে এখানে আমি কি করবো, এটা স্টার বানাবো। তো পলিগন স্টার বলে টুল আছে, এটা ক্লিক করলাম, তো এখানে স্টার অপশানস অলরেডি রয়েছে, ঠিক আছে? তো আমি এখানে কি করছি, এখানে একটা স্টার বানাচ্ছি, ঠিক আছে? তো এই স্টারের অ্যামাউন্টটাকে তুমি চাইলে এখানে 4টে করে দাও, ঠিক আছে? এখান থেকে 3টেই করে দিই, 3টে না সরি 4টে, দেখি কেমন আসছে, একদম ঠিক এরকমই ঠিক আছে। এটাকে ডাবল ক্লিক করে আমি স্ট্রোক কালারগুলোকে উড়িয়ে দিলাম এবং এটাকে আমি কি করব, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্সের ভিতরে গেলাম ডাবল ক্লিক করে, এবং এই শেপগুলোকে একটু কাছে টানবো, যাতে জিনিসটা একটু ভালো লাগে, আর কিছুই না বন্ধুরা, ঠিক আছে? এখান থেকে এইটুকুনি। এবার F6 মারলাম, F6 মেরে এইটাকে একটু ছোট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, তাহলে কি হলো দেখো, এই যে ফাটছে, দেখতে পাচ্ছ? এইটাকে একটুখানি ছোট করে দিচ্ছি, ঠিক আছে? এই যে জ্বলছে, এই যে, ঠিক আছে? ডাবল ক্লিক করে বাইরে চলে এলাম, আর এখানে কি করবো, F5 মেরা দেবো দুটোতে, F5, ঠিক আছে? তাহলে কি হলো, এই দেখো বলছে, ঠিক আছে? তো বাইরে চলে আসলাম, আবার ডাবল ক্লিক করে। এবার রকেটটাকে আমি কি করবো, একটা অ্যাঙ্গেল করবো, ট্রান্সফর্ম টুলে গিয়ে অ্যাঙ্গেল করে দিলাম। তো এইটা বাইরে থেকে উঠবে, দূরে গেলাম, এখানে গিয়ে মনে করো 5 সেকেন্ড অবধি F6 মারলাম, সোজা উপরে গেল। এটাকে আমি ছোট করব, তাহলে অল্ট কন্ট্রোল এস প্রেস করলাম, এখানে গিয়ে 90 করা আছে, এন্টার মারলাম, কন্ট্রোল ওয়াই, দূরে চলে যাচ্ছে তাই, যেহেতু তাই। আর মাঝে গিয়ে রাইট ক্লিক ক্লাসিক টুইন। তো দেখো কন্ট্রোল এন্টার মারার পরে দেখো কি হয়, রকেটটা দেখো সোজা জ্বলতে এই যে যাচ্ছে, ঠিক আছে? এই যে গেল, গিয়ে এবার ফাটবে। তাহলে আমি এখান থেকে কি করব, এই যে লাস্ট ফ্রেমটা আছে, লাস্ট ফ্রেমে গিয়ে নতুন একটা লেয়ার নিলাম, ঠিক আছে? তার পরের ফ্রেমটা ক্লিক করে এখানে একটা F7 মারবো, অনিয়ন স্ক্রিনটা অন করে দিচ্ছি, কারণ আগের ফ্রেমটা দেখার জন্য আমাদের সুবিধার জন্য। তো আমি এখানে কি করলাম, একটা ইয়েলো কালারের ফায়ার ক্র্যাকার্স করবো, তাহলে লাইন টুল নিলাম, এখান থেকে সোজা একটা ড্র করলাম এরকমভাবে, ক্লিক করলাম, F8 প্রেস করলাম, গ্রাফিক্স করে দিলাম, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। আবার কি করবো, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করব, আবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। এই মাথাটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, এখান থেকে একটু মোটা করে দিচ্ছি, এখান থেকে স্ট্রোকটাকে এবং উইথটাকে সরু করে দেবো, এই যে, ঠিক আছে? দূরে গেলাম, 15 সেকেন্ড F6 মারলাম, উপর দিকে নিয়ে গেলাম এবং কি করবো, শেপটাকে হালকা করে ছোট করে দেবো। আর এর যে আলফা আছে, এই আলফাটাকে আমি 0 করে দেবো, এই আলফাটাকে 0 করে দেবো। মাঝে গিয়ে রাইট ক্লিক শেপ টুইন, দেখো কি সুন্দর হলো, এই যে, দেখতে পাচ্ছ বন্ধুরা? কোনো অসুবিধা কিছু নেই। বাইরে চলে এলাম ডাবল ক্লিক করে, এর যে সেন্টার পয়েন্ট আছে, আচ্ছা এর ভিতরে গেলাম, ফার্স্ট ফ্রেম এখানে রয়েছে, আচ্ছা এটাকে আমি একটু 2 করে দিই, এখান থেকে একটু 8 করে দিই, তাহলে কি হলো, এখান থেকে এই যে শেপ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? যে স্ক্রিনটাকে অন করে দিচ্ছি এখান থেকে, এই যে, ঠিক আছে? 8 করে দিলাম, এখানেও গিয়ে আমি এটাকেও 8 করে দিই, বুঝলে তো বন্ধুরা? এটাকেও 8 করে দিই,
তাহলে কি হলো, এই যে খুব সুন্দরভাবে অফ হচ্ছে। বাইরে চলে এলাম, সেন্টার পয়েন্টটাকে ট্রান্সফর্ম টুলে গেলাম, এই সেন্টার পয়েন্টটা ঠিক এইখানে রাখবো, ঠিক আছে। এবং রোটেট অপশানে যাবো, এই যে রোটেট, ঠিক আছে। কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি প্রেস করলাম হালকা করে, ঠিক আছে। এবার দেখো রোটের অপশানে গিয়ে জাস্ট হালকা করে এই যে ঘুরিয়ে দিলাম। এবার কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে, ঘুরিয়ে দিলাম। এবার দেখি যদি এটা কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখো অটোমেটিক্যালি রোটেট হচ্ছে, কিন্তু আমার রোটেট দরকার নেই। কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, কন্ট্রোল ওয়াই লাগবে না, জাস্ট এরকমভাবে ঘুরিয়ে দাও। কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, জাস্ট এরকমভাবে ধরবে আর এরকমভাবে রোটেট করতে থাকবে বন্ধুরা, ঠিক আছে। কোনো খাটনির কিছু নেই। এখান থেকে আবার এই সবকটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল আবার একটা করেই করে দিই। কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, এই যে হালকা করে, এই হালকা করে রোটেট করে দিচ্ছি। আবার শিফট কন্ট্রোল ভি, রোটেট, শিফট কন্ট্রোল ভি, শিফট কন্ট্রোল ভি, রোটেট, শিফট কন্ট্রোল ভি, রোটেট, শিফট কন্ট্রোল ভি। শিফট কন্ট্রোল ভি মারবে আর রোটেট করবে বন্ধুরা, কোনো খাটনির কিছু নেই, একটু টাইম লাগে। শিফট কন্ট্রোল ভি, আবার রোটেট, শিফট কন্ট্রোল ভি, আবার রোটেট, শিফট কন্ট্রোল ভি, আবার রোটেট, শিফট কন্ট্রোল ভি, আবার রোটেট। এরকমভাবে তোমরা রোটেট করতে থাকবে, আর কিছুই না, বুঝতে পেরেছো বন্ধুরা। আমি রোটেট করছি, শিফট কন্ট্রোল ভি মারছি আর রোটেট করছি। কন্ট্রোল ভি, শিফট কন্ট্রোল ভি, শিফট কন্ট্রোল ভি, আর রোটেট করে দিলাম, ঠিক আছে। একটু অপশনসটা আসতে সময় লাগছে, ঠিক আছে, তো কোনো বড় ফ্যাক্টর না। শিফট কন্ট্রোল ভি, শিফট কন্ট্রোল ভি, আরেকটা দিলে হয়ে যাবে, শিফট কন্ট্রোল ভি। তো দেখো হয়ে গেল। এবার আমি কি করবো, এখানে F5 1 সেকেন্ড অবধি করে দেবো, এই যে F5, ঠিক আছে। এবার বাইরে চলে এলাম, তাহলে এখানে আমি কি করছি, F5 মারলাম, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল এন্টার মারছি, দেখো কি হয় বন্ধুরা, এই যে রকেটটা যাচ্ছে উড়ে উড়ে, ঠিক আছে। এবং কি হলো দেখো, ফাটলো, দেখতে পাচ্ছ। এবার আমি কি করছি, মনে করো সাপোজ এইটারই আমি একটা কপি করছি, অল্ট প্রেস করলাম, তাহলে কি হলো একই টাইমিংসে দেখো দুটো ফাটছে, তাই না। আচ্ছা এখানে ফার্স্ট টাইম যাই, অল্ট প্রেস করে এখানে একটা কপি করি, এই যে একই টাইমে দুটো ফাটছে, তাই না। তো আমার চাই এই টাইমিংসটা চেঞ্জ করা, তাহলে আমি কি করছি, এখানে ক্লিক করলাম, এটাকে আমি কি করলাম লাস্ট ফ্রেম অবধি 30 করে দিলাম। আচ্ছা এখানে লাস্ট ফ্রেম থেকেই করে দিই, এই যে একই টাইমিংস হবে, এটাকে আমি কি করছি, এখানে 30 করে দিচ্ছি, 30 করে দিচ্ছি। তাহলে কি হলো দেখো, দুটো টাইমিংসে আলাদা ফাটবে, ঠিক আছে। এই যে এটাকে আবার ক্লিক করি, আর এটাকে দেখি কি হলো, এটা এক আছে, ঠিক আছে। এবার এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, এখানে গেলাম কালারে গিয়ে টিন্ট রেড কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে মনে করে রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো কন্ট্রোল এন্টার মারছে কি হয়, দেখো খুব সুন্দরভাবে একটা রকেট উপরের দিকে উঠছে, রকেটটা উঠে গিয়ে দেখো ফেটে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে রকেটটা উঠলো এবং উপরে গিয়ে
কেটে গেল। তো বন্ধুরা এরকম ফায়ার ক্র্যাকার্স অ্যানিমেশন তোমরা খুব ইজিলি ভাবে করতে পারো। ফানুস কী করে ওড়ে সেটাও তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা তোমাদের এই ফায়ার ক্র্যাকার্স অ্যানিমেশন ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই ফায়ার ক্র্যাকার্স অ্যানিমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।